আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের এই ভিডিওটা আমি করতে কেমন একটু লাগছে, তবুও করছি আর কি, যে না করে আর না বলে পারলাম না। আমি 1 মাসের বেশি হয়ে গেছে আমি আর কি ভিডিও দিচ্ছিলাম না, তোমরা জানো, দেখেছো আমি ভিডিও দিইনি। 1 মাস পরে কালকে ছোট্ট একটা একদম 6 মিনিটের একটা ভিডিও দিয়েছি, সে আমের আচারের ভিডিও। আমি কিন্তু আমের আচারের ভিডিওটা যারা যারা দেখেছো, কমেন্টও করেছো, তাদের মধ্যে আমি দুটো কমেন্ট আমি পড়বো। কমেন্ট দুটো তোমাদের আমি পড়ে শোনানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি, তো তোমরা শোনো। আমের আচার খুব লোভনীয় হয়েছে। আমি কি আচার তৈরি করেছি বলো তোমরা বন্ধুরা? আচারটা কি আদৌ হয়েছিল? আমার আচারই তো হয়নি, আচারটা লোভনীয় হলো কি করে? তার মানে কি তুমি ভিডিওটা দেখোনি? ভিডিওটা না দেখে কমেন্ট করার মানে কি, তাই না? ভিডিও দেখার না হলে কেউ ভিডিও দেখো না, শুধু শুধু কমেন্ট করো না। ভালো লাগলে দেখো, ভালো না লাগলে দেখো না, এটাই বলার ছিল। আর একটা কমেন্ট করছি, মালদার থেকে আমের আচার বানানো দেখলাম, সবার জন্য দিতে হবে দিদি ভাই। আমি মালদা থেকে আচার বানিয়ে নিয়ে চলে আসলাম। তোমরা যারা ভিডিওটা দেখেছো, যে আমের আচারের ভিডিওটা, তোমরাই বলো আমের আচারটা কি আদৌ হয়েছিল? হয়নি তো? না হয়েছিল তোমরাই বলো। কিন্তু এই ধরনের কমেন্ট করা, ভিডিও না দেখে যে কমেন্ট ফেলা, এটা কি ঠিক বলো? এটা ঠিক নয়। ভালো লাগবে না তোমরা দেখো না, টাইম পাচ্ছ না দেখো না। 6 মিনিটের একটা ভিডিও 1 মাস পরে তোমরা দেখতে পাচ্ছ না, টাইম পাচ্ছ না, তোমরা কন্টিনিউ ভিডিও কি করে দেখবে? আর তোমাদের আমি মুখটা তো আমি নাম ঘোষণা করলাম না, আমি চাইছি না যে তোমাদের নাম আরও কেউ জানো, কিন্তু আমি তো দেখতে পেলাম দুটো কমেন্ট যেটা আমি করলাম, দুজনকেই বলছি। তোমরা যদি, তো একজন বলেছো আচারটা খুব লোভনীয় হয়েছে, আচার কিন্তু আমি বানাইনি, হয়নি আচারটা, লোভনীয় হলো কোথা থেকে? আরেকজন বলেছো মালদা থেকে আমের আচার, মানে মালদার থেকে আমের আচার বানানো দেখলাম। মালদা থেকে আমের আচার বানানো, আমি আচার বানালাম কোথায়? তোমরা দেখো না, আমি তোমাদের ভিডিও আমি দেখবো না? আমি চিনে নিলাম তোমাদের, তোমরা কি করছো আমার সঙ্গে। আমি তোমাদের ভিডিওতে যাচ্ছি না, প্লিজ মন খারাপ করো না। তোমাদের লাইভেও আমি যাচ্ছি না, কারণ আমি তো বুঝে গেলাম যে তোমরা কি কমেন্ট করছো। আচারটা আমার হয়ইনি, তোমরা আচার লোভনীয় হয়ে গেছে, আচারটা বানিয়ে নিয়ে চলে আসলাম, এই ধরনের কমেন্ট করার মানেটা কি বলো? কোনো যুক্তি ছাড়া এটা। মানে আমি কমেন্ট দুটো দেখে আজকে আমি অন্য ভিডিও দেবো ভেবেছিলাম, এই কথা দুটো না বলে আমার আর কি ভালো লাগলো না। তো যে অবস্থায় রয়েছি সেই অবস্থায় তোমাদের কথাগুলো বলছি। গরমে, অতিরিক্ত গরম, ভালোও লাগে না কিছু, ভিডিও এডিট করা টরা এই সমস্ত কিছুই ভালো লাগে না। তো যাই হোক, কথাগুলো বললাম বলে মন খারাপ করো না। শুধু একটা কথাই বলবো, এই ধরনের কাজগুলো তোমরা করো না। আমরা যে সবসময় ভিডিও দেখতে পারি, শুনতে পারি তা কিন্তু নয়, চালিয়ে রাখো, কিন্তু কমেন্ট যেটা করেছো যে আচারটা লোভনীয় হয়েছে বা মালদা থেকে আচারটা ভালো হয়েছে, আমি আচারটা কি আদৌ করেছি? 6 মিনিটের একটা ভিডিও তোমরা মানে না দেখেই কমেন্টটা করে দিয়েছো। আচারটা লোভনীয় হলো কোথা থেকে আমাকে একটু বলবে? আমি আচারটা কি আদৌ হয়েছে? ভিডিওটা তো দেখোই নি, বোঝাই যাচ্ছে। তো ভিডিওটা একবার চালিয়ে দেখো আচারটা কি করে হলো। আরেকজনকে বলছি, মালদা থেকে আমি আচারটা যে তৈরি করে আনলাম, আচারটা কোথায় তৈরি করলাম, তো সেটা তোমাদের ওপরেই বললাম। যাই হোক, রাগ করো না, আমার খারাপ লেগেছে, মানে কমেন্ট দুটো খারাপ লেগেছে, সেই জন্য আমি বললাম। তার জন্য খারাপ যদি লেগে থাকে তাহলে সরি, কিন্তু কিছু করার নেই। আমার উদ্ভাট এরম আমি করিও না, আমার ভালোও লাগে না। তো যাই হোক, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমার স্পেশাল দিন, আজকের দিনে আমি প্রথম মা হয়েছিলাম, মা ডাকটা শুনতে পেয়েছিলাম আজকের দিনে। আজকে আমার গুড্ডির হ্যাপি বার্থডে। সবাই প্লিজ প্লিজ সবাই অনেক অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ দিও। গুড্ডি যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে, সুস্থ থাকে।
অনেক বড় মনের মানুষ হয়, এটাই সবাই আশীর্বাদ করো। তো আজকে হয়তো তোমরা ভাবছো রান্নাবাড়ির কোনো ভিডিও না দিয়ে আমি একা কেন বক বক করে যাচ্ছি। তোমরা হয়তো জানো যারা ভিডিও দেখো যে গুড্ডি বাড়িতে নেই বা বাড়িতে থাকে না, আর আজকেও বাড়িতে নেই। তো যার জন্য কোনো সেলিব্রেশন তো বাড়িতে হচ্ছে না। তো গুড্ডি যেদিন বাড়িতে আসবে সেদিন অবশ্যই সেলিব্রেশন হবে, সেটা ভিডিও অবশ্যই তোমাদের দেবো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার মেয়েকে আজকে হ্যাপি বার্থডে, আমার গুড্ডি সোনা, আমার বড় মেয়ের হ্যাপি বার্থডে। অনেক 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 আশীর্বাদ করো সবাই, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কন্টিনিউ করছি না, অনেকটা বকবক করে ফেললাম। যদি কারো খারাপ লেগে থাকে যে আমি কমেন্ট নিয়ে যে ভিডিওটা কথাগুলো বললাম সেটার জন্য যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর এই ধরনের কমেন্ট করো না, ভিডিও কেউ না দেখে কমেন্ট করো না, চালিয়ে রেখে দাও। সবসময় মানে শুনতে হবে। আমরা তো সবাই কাজ করি, তাই না? সংসারে হাজারো কাজ থাকে। তো সেই কাজের মধ্যে যে আমাদের সবসময় সারাদিন কারোর সঙ্গে কথা বলতেই পারবো এটা কোনো মানে নেই। আমরা চালিয়ে রেখে দিই, যে কোনো একটা কমেন্ট করে দিলাম, কিন্তু যে দুটো কমেন্ট করেছো আমার ভালো লাগেনি। যে আচারটা লোভনীয় হয়েছে, আচারটা বানাইনি আমি, তো আচার বানাইনি যে লোভনীয় হয়েছে। মালদা থেকে আচার করে নিয়ে এসেছো, ভাগ দিতে হবে। আমি তো মালদা থেকে আচারটা করিই নি, কী করে ভাগ দেবো বলো? তুমি কমেন্টটা করলে কি করে তোমরা? আমি তো সেটাই বুঝতে পারলাম না। তোমরা যে কমেন্টটা করেছো সেটা কি করে করলে আমি তো সেটাই বুঝতে পারলাম না। তো তোমাদের আমি কি বলবো বলো? তো যাই হোক, আমি কিছু মনে করো না, আমি তাদের ভিডিও দেখবো না, তাদের লাইভেও আমি যাব না, আমার ওই সমস্ত ভালো লাগে না। তো তোমরা এইরকম কমেন্টটা করো না, আমার ভিডিও তোমাদের দেখতে হবে না, মানে শুধু দেখার নাম করে কমেন্ট ফেলতে হবে না, এটা ঠিক নয়। ঠিক আছে, দেখো না প্রত্যেকে, এটা সেটাই ভালো হবে। আর আমিও দেখছি না, মানুষগুলো চিনে নিলাম, কিন্তু মানুষগুলোকে অসম্ভব বিশ্বাস করতাম, মানুষগুলোকে চিনে নিলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ওটা মানে আমের আচার আমি আদৌ করেছি কি করিনি সেটা আর কি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। তোমরাই দেখো, যারা আর কি আমের ভিডিওটা দেখোনি তারাই দেখে বলো যে আমি আমের আচারটাকে আদৌ করতে পেরেছি, পারিনি কিন্তু। তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি, তোমরাই দেখে নাও যে কমপ্লিট হয়েছিল কি হয়নি, কি হয়েছিল আদৌ ঘটনাটা। তো বন্ধুরা দেখছো এই সেই ভিডিওটা যেটা আমি আচার করার জন্য, দেখো কত আম কেটেছিলাম, কিন্তু শেষমেশ জানো তো একদম কিছুই করতে পারিনি। এত আচার, এত আম কেটে কুটে পুরোটাই নষ্ট হয়ে গেল। আর কেন নষ্ট হলো জানো তো? পুরো আমটা আমি রোদ্দুরে দিয়েছিলাম, মানে পুরো খেয়ে গেছে গরুতে। কি বলবো তোমাদের, এত খারাপ লেগেছে, মানে পুরো রোদ্দুরে দেওয়ার পরেই কিন্তু গরুতে সব খেয়ে নিয়ে গেছে এই আমগুলো। লাস্টে আমি আর আচার করতে পারিনি, ভিডিওটা এখানেই শেষ হয়ে গেছে। তো এইটুকু দেখে আমের আচার কোথায় হলো আমি তো বুঝতেই পারলাম না। তো চলো, এটুকুই দেখানোর ছিল। তো সেই ক্ষেত্রে এই সমস্ত না করাই ভালো। আর তো চলো, কি বলবো, গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই বলার। প্রচণ্ডই গরম পড়েছে, গরমে সবাই জল বেশি করে খাবে। আর ভিডিও এতদিন পরে দেওয়ার পরেও যদি তোমরা একটুখানি না দেখো, 6 মিনিটের ভিডিও যদি তোমরা ফুল ওয়াচ না করো, তাহলে আমাদের বা কী করে তোমাদের সাপোর্ট করতে ইচ্ছা করবে? তোমাদের ভিডিও বা আমার কী করে দেখতে ইচ্ছা করবে, তাই না? ইচ্ছে করবে না। তো কাজেই মানুষগুলো এগুলো চেনা থাকে। আজকে ভিডিওটা করার এটাই কারণ যে যাতে এই ধরনের ভুল তোমরা না করো।
তাই না? এগুলো তো ঠিক নয়। আমার খারাপ লেগেছে বলেই আমি কিন্তু বললাম। আজকে অন্য ভিডিও এডিট ছিল করার, তো এটাই করলাম। আর বিশেষ কারণ হচ্ছে আজকে মেয়ের বার্থডে উপলক্ষে তো কোনো ভিডিও কোনো মানে সেলিব্রেশন হয়নি, তো যার জন্য করতে পারিনি। তো মুখে একটু মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করে দিচ্ছি, উইশ করে দিচ্ছি। মেয়ে অনেক বড় হোক, সুস্থ হোক, সবল হোক। তো আমার মেয়েকে তোমরা আশীর্বাদ করো, সে যেন অনেক ভালো থাকে, বড় হয়, অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারে, সুস্থ থাকে, বড় মনের মানুষ যেন হতে পারে। তো এটাই তোমাদের কাছে কাম্য করি। আর সবাইকে অনেক অনেক আশীর্বাদ, অনেক ছোটোদের অনেক আশীর্বাদ, বড়দের প্রণাম, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো। বড় করে ভিডিওটা অনেকটা বড় করে ফেলছি, তাই না? আর বড় করবো না। চলো টাটা।